হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখাবো তোমাদের চুড়িদার কামিজের ঠিক কোন কোন মাপ কোন কোন জায়গায় নিতে হয়। তো অনেকেই জানো না যে ছাতি লাইন কোনখানে, কোমর লাইন কোনখানে, আবার হিপ লাইন কোনখানে নেওয়া হয়। তো চলো, যারা জানো না তারা ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকো। তো প্রথমেই আমি এই দিক দিয়ে আমি লম্বা নেব, আর এই দিক দিয়ে হচ্ছে আমার পুট লাইন। এটা হচ্ছে পুট লাইন। আবার পুট লাইন থেকে স্টার্ট করে আমাদের হয় আর্মহোল বা মোহরার যে লাইনটা সেটা, আর ঠিক তার নিচ থেকে যেখানে আমার শেষ হয় সেখান থেকেই হয় আমাদের ছাতি লাইন। ছাতি লাইনের কোনো কিছুর আলাদাভাবে কোনো নেওয়া হয় না। যেখান থেকে আর্মহোল বা মোহরার যে লাইনটা শেষ হয় ঠিক সেখান থেকেই আমাদের ছাতি লাইন স্টার্ট হয়। তো এটা হচ্ছে আমার ছাতি লাইন। এবার হচ্ছে কোমর, ঠিক ছাতি লাইনের নিচে হয় কোমর লাইন, আবার কোমর লাইনের নিচে হয় হিপ লাইন। তো আর ঠিক একদম শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঘের লাইন। 1/2 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়, কারণ সেলাই করার সময় যে ফাড়াটা যখন আমরা সেলাই করব এই সাইডটা হয় আমাদের ফাড়া লাইন। তো এই সাইডটা এইখান থেকে এই হিপ লাইন থেকে স্টার্ট হয় আমাদের ফাড়া লাইন। তো এই ফাড়া লাইনের শেষে আমরা যখন ধারগুলো মুড়বো তখন আমাদের কোণ যেন বেরিয়ে না আসে, তার জন্য আমাদের এই 1/2 ইঞ্চির মতো শেপ দিতে হয়। ঠিক পুট লাইনেই হয় আমাদের গলার চওড়া লাইন। এটা যার যেমন প্রয়োজন ঠিক সেইভাবে চওড়া লাইনটা গলার চওড়াটা নিতে হয়। ঠিক এই দিক দিয়ে হয় আমাদের গলা লম্বা, তো যার যেটার মাপ ঠিক সেইভাবে গলার লম্বার মাপ নিয়ে নেবো এখানে। আর আগের পার্টের জন্য যে আমাদের শেপটা দিতে হয় আর্মহোলের, তো সেটার নাম হচ্ছে আমাদের তালপাট। আর আমাদের যে এক্সট্রা 2 ইঞ্চি, কারো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে নেওয়া হয়, তো সে এক্সট্রাটাকে বলা হয় মার্জিন। এবার হচ্ছে হাত কাটিং। তো হাত কাটিংয়ের এই যে জয়েন্ট দিক, সেই দিকটা হচ্ছে আমাদের হাত লম্বা নিতে হয়। আবার এই সাইডটা হচ্ছে মোহরা বা আর্মহোলের যে শেপটা দেওয়া হয় সেটা। আবার এখান থেকে যে ডাউনটা হয়, যে ডাউনটা সেটা হয় 2 থেকে 3 ইঞ্চি। আবার এখান থেকে হচ্ছে আমাদের মুহুরির লাইন। তো আশা করি তোমরা যারা জানো না অনেকে এই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্পফুল হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।